সব কিছু অ্যাভেলেবেল আছে। সাদা ভাত, ভর্তা, চুই গোস্ত, গরু, খাসি, আলু গোস, গরুর রেজালা, গরুর ছাক্কা ডাল। স্যার চুই গোস্ত আমি বল নিয়ে আসবো সামনে, 1 পিস করে মাংস থাকবো, আনলিমিটেড রসুন, চুই জাল, আপনি চুজ করে নিতে পারেন। আমাদের এখানে বিফ আছে, মাটন আছে, 2টা আইটেমই আছে। এটা হচ্ছে খাসিরটা না? জি, এই প্লেটে দিবেন। আজকে আমরা সিরাজ চুই গোস্ত থেকে টেস্ট করতে এসেছি ওনাদের খাসি চুই গোস্ত প্লাস হচ্ছে গরু চুই গোস্ত। এটা টেস্ট কেমন, আর সাথে আমরা নিয়েছি, ওনারা সাথে প্রোভাইড করেছে হচ্ছে ঘিটা, আর সাথে আমরা নিয়েছি হচ্ছে পেঁয়াজের ভর্তা প্লাস হচ্ছে ছাক্কা ডাল, আলু ভর্তা, ডাল ভর্তা। আমি প্রথমে এখন গরুর চুই গোস্তটা কেমন টেস্ট এটা খেয়ে আপনাদেরকে জানাবো, বা এটা ওনারা কেমন রেখেছেন সেটা একটু খেয়ে আপনাদেরকে বলছি। পেঁয়াজের ভর্তাটা আমি নিয়ে নিই। আমি এটা হচ্ছে রসুনের যে টেস্টটা, এই চুই গোস্তের মধ্যে হচ্ছে চুই গোস্তের রসুনটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, রসুনটা দেওয়া হয়েছে, পেঁয়াজ, রসুন, রসুন দিয়ে চাপ দিয়ে খেতে হচ্ছে সেই মজা লাগে। এটা একটু খেয়ে দেখবো। অসাধারণ। আমার কাছে, আমি নিজের বাসায়ও অনেক অর্ডার করে খাই এটা, কিন্তু বাসায় যখন আমি ফুড পান্ডা দিয়ে অর্ডার করি তারা না এই রসুন টসুন অনেক কম দেয়। এটা আমি তাদেরকে এর আগে অভিযোগ করেছি, কিন্তু আপনারা যদি এখানে বসে খান সেক্ষেত্রে মাখো, সেক্ষেত্রে আপনারা যতগুলো রসুন চান সবই তারা দিবে, এবং কোয়ালিটি তো তখন খুবই ভালো পাওয়া যায়, গরম পাওয়া যায়। আমি এখন গরুটা একটু টেস্ট করে দেখি। ওরে বাবা, এটা তো দেখি লোহা, এটা তো দেখি লোহা তেল আসছে। আচ্ছা, না গরুটা প্রচণ্ড হার্ড, ঝোলটা মজা ছিল, গরুটা প্রচণ্ড হার্ড। এই যে রসুন দিয়ে গরুটা শক্ত, তো গরুটা টেস্ট করে দেখলাম। এখন খাসির চুই গোস্ত আমরা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। খাসিরটা যাতে নরম হয়, এই যে চুই গোস্তের যে মেন জিনিসটা চুই, ওটা হচ্ছে চুইটা আর রসুন। তো আজকে একটু রসুনটা নিয়ে সাইডে একটু মেখে দেখি। চুইটা আসলে চোষা ছাড়া চুইয়ের কোনো কাজ নাই, এটা আসলে একটু আপনি চাপও দিতে পারবেন না, প্রচণ্ড শক্ত। হ্যাঁ, খাসিটা নরম, খাসিটা নরম। খাসিটা আমি যদি মেখে খাইয়ে দেখি, কিন্তু খাসিটা নরম আছে কিন্তু গরুটা লোহা। খাসির টেস্টটা ভালো। আর মেন কথা হচ্ছে গরু আর খাসি দুটার টেস্টই সেমই, কিন্তু হচ্ছে জাস্ট একটা গরু আর একটা হচ্ছে খাসি, কিন্তু মশলার টেস্টটা সেমই থাকে। আমি একটু ঘি দিয়ে টেস্ট করে দেখি। ঘি নিলাম, খাসিটা আর একটু রসুনটা দিয়ে যদি খেয়ে দেখা যায়। ঘিয়ের গ্রানটা বাড়ি দেয়, তখন খাওয়াটা আরও ভাল লাগে। তো চুই গোস্তের ক্ষেত্রে আমার কাছে খাসিটাই নরম লাগছে। এখন একটু ছাক্কা ডালটা ট্রাই করি, ছাক্কা ডালটা কেমন। ছাক্কা ডালটা ভালো ছিল, ছাক্কা ডালটা আসলে মজা, কিন্তু এখানে যে ঝামেলাটা পেয়েছে, ছাক্কা ডাল আসলে মজা, খুব ভালো লাগছে ছাক্কা ডাল। আর আলুর ভর্তা একটু ট্রাই করি, আর ডাল ভর্তা একটু মেখে দেখি। আলুর ভর্তা দিয়ে যদি খেয়ে দেখা যায়, আলু আর ডাল মিক্স করে খেয়ে দেখলে অমৃত একটা, অমৃত একটা ফিলিংস আসতেছে। আসলে ভর্তা জিনিসটা খুবই মজার, ওনাদের ভর্তা বানানোটাও ভালো হয়েছে। তো নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে আমি গরুর মাংসটা শক্ত, মানে লোহা পাইছি। খাসি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই, খাসির মাংস দিয়ে চালানো যায়। আর মশলার দিক থেকে পারফেক্ট, জাস্ট শক্ত আর নরম।
কিন্তু মশলার দিক থেকে বা স্বাদের দিক থেকে দুটাই ঠিক ছিল, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সিরাজি চুই গোস্তে এখন মালাই, স্পেশাল মালাই লাচ্ছিও পাওয়া যাচ্ছে। তো তাই ভাবলাম খেয়ে দেখি, প্রাইসটাও খুব ভালো, 100 টাকা। এখন দেখি সেটা কেমন অন্তর জুড়াতে পারে আবার। না আসলে মাখন, আরেকটু খেয়ে গলি। আমি ঠান্ডা একটু কম খাইতে পারি, তবে জিনিসটা খুবই অস্থির। এই জিনিসটা ওরা পার্সেল কখনোই বিক্রি করে না। আমার বাসা কাছে, তাও কখনো পার্সেলে আমি এটা পাই না। এই জিনিসটার টেস্ট, বিউটি লাচ্ছি বলেন আর যেটাই বলেন, ওইটার বাইরে। এটা দামও বেশি, টেস্টটাও কিন্তু খুবই ভালো। আজকে আমাদের এই ভিডিও যাদের যাদের ভালো লেগেছে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।